আপনি জানেন তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জু গৌরী। চলুন শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। ওয়াশিংটন কিয়েভ বৈঠক, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা খুব কাছাকাছি জানালেন ট্রাম্প। 90% বিষয়ে ঐকমত্য বললেন জেলেনস্কি। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত 13। ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে 16 জনের প্রাণহানি। শীতকালীন তুষারঝড় জোহানেসের আঘাতে নাকাল ইউরোপের নর্ডিক অঞ্চল, 3 জনের প্রাণহানি। 3 দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন 60,000 পরিবার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা খুব কাছাকাছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি। শান্তি চুক্তির জন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার-এ-লাগো অবকাশ যাপন কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী চুক্তি হবে। এখনো চুক্তিতে সম্মত হয়নি, তবে আমরা এ বিষয়ে একমত হওয়ার দিকে এগোচ্ছি। কিছু বিষয় এখনো অমীমাংসিত, তবে সমাধানের দিকে অনেকটা এগিয়েছি। শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়ার সহযোগিতা রয়েছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে রাশিয়া সর্বাত্মক সহযোগিতা করছে। পুতিনের সাথে ফোনালাপ ফলপ্রসূ হয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। রাশিয়া সাহায্য করবে। শুনতে অবাক হলেও সত্যি রাশিয়া চায় ইউক্রেন সফল হোক। ফোনালাপে অনেক কিছু বেরিয়েছে। কম দামে ইউক্রেনে শক্তি, বিদ্যুৎ ও অন্যান্য জিনিস সরবরাহ করতে চায় রাশিয়া। বৈঠকে শান্তি কাঠামোর সব দিক নিয়েই আলোচনা হয়েছে জানিয়ে জেলেনস্কি বলেন, 20 দফা শান্তি পরিকল্পনার 90% বিষয়ে ঐকমত্য হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় শতভাগ একমত যুক্তরাষ্ট্র। ইউএস, ইউরোপ, ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা প্রায় একমত। সামরিক দিক শতভাগ চূড়ান্ত। আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেছি। তবে থিঙ্ক ট্যাঙ্ক ইউক্রেনিয়ান প্রিজমের বিশ্লেষক ওলেক্সরা দন্দ্র ক্রাইবের মতে, অতীতে একাধিকবার যুদ্ধবিরতি ভেঙেছে রাশিয়া, তাই স্থায়ী শান্তি নিয়ে আস্থা কম। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 13 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাজ্যের নিজান্দা শহরে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শোক জানিয়ে হতাহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। রবিবার প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজ থেকে উপসাগরীয় উপকূলের কোয়াট জাকুয়ালকোস আন্তঃমহাসাগরীয় লাইনে ছিল যাত্রীবাহী ট্রেনটি। মেক্সিকোর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওয়াহাকার নিজান্দা শহরের কাছে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। হতাহত হয় বেশ কয়েকজন। দুর্ঘটনার পর বিবৃতিতে মেক্সিকো নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে 9 জন ক্রু সহ 250 যাত্রী ছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে। আমার এক স্বজন গুরুতর আহত হয়েছে। এখনো ট্রমায় আছি। কিভাবে কি হলো জানি না, হঠাৎ দেখি আমরা ট্রেনের নিচে। ঈশ্বরের কৃপায় বেঁচে গিয়েছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওয়াহাকা অঙ্গরাজ্যের গভর্নর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম হতাহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত 16 জন মারা গেছেন। গেল মধ্যরাতে মানাডোর শহরে এই ঘটনা ঘটে। ওয়েরধা দামাই নামের এই বাড়িটিতে ছিল
অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আবাসস্থল, যাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক। স্থানীয় পুলিশ বলছে, ভবনের ভেতরে আটকা পড়েছিলেন অনেকে, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। আর আহতদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন। যদিও এখন পর্যন্ত জানা যায়নি আগুন লাগার কারণ, তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। স্পেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পর্যন্ত একজন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ 2 জন। ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ায় রবিবার রেড অ্যালার্ট জারি করে মোবাইলে বার্তা পাঠানো হয়েছে। বার্তায় মানুষকে ঘরের ভেতরে এবং উঁচু স্থানে থাকার আহ্বান জানানো হয়। এছাড়া আরও 8টি প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। গত বছরের অক্টোবরে ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় 220 জনের বেশি মানুষ নিহত হয়। শীতকালীন তুষারঝড় জোহানেসের আঘাতে নাকাল ইউরোপের নর্ডিক অঞ্চল। এর মধ্যে প্রাণহানি হয়েছে অন্তত 3 জনের। সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়েতে বিদ্যুৎ বিচ্ছিন্ন 60,000-এরও বেশি বাড়ি, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। এদিকে গত 3 দিন ধরে তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্রের অসংখ্য রাজ্য, জারি রয়েছে সতর্কতা। ইউরোপের নর্ডিক দেশে আছড়ে পড়েছে শীতকালীন তুষারঝড় জোহানেস, যার শক্তিশালী তাণ্ডব বয়ে যাচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনে। বিবিসি জানায়, সুইডেনের উত্তরাংশ জুড়ে বইছে তীব্র ঝড়ো হাওয়া। একই সাথে ভারী তুষারপাতে ছেয়ে গেছে গোটা অঞ্চল। বরফের স্তূপে ঢাকা পড়েছে সেখানকার রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা, জারি রয়েছে সতর্কতা। দুর্ঘটনা এড়াতে কুংসবার্গেট স্কি রিসোর্ট সহ আশপাশের পর্যটন এলাকাগুলোয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সুইডিশ কর্তৃপক্ষ বলছে, তুষারঝড়টির আঘাতে বিদ্যুৎহীন 40,000-এরও বেশি বাড়ি। এতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। বৈরী আবহাওয়ার কারণে কোথাও কোথাও বাতিল রেল পরিষেবা। এদিকে তুষারঝড় জোহানেস এর আঘাতে বিপর্যস্ত নরওয়ের নর্ডল্যান্ড অঞ্চলসহ আশপাশের এলাকা। বিদ্যুৎ নেই হাজারো বাড়িতে। ঝড়ের ছোবল থেকে বাদ যায়নি পার্শ্ববর্তী দেশ ফিনল্যান্ড। দেশটির কিটিলা বিমানবন্দরে প্রবল বাতাসে রানওয়ে থেকে ছিটকে তুষারের স্তূপে গিয়ে আটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান ও একটি ছোট জেট। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয় বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে এখনও অব্যাহত রয়েছে ব্যাপক তুষারপাত ও ঝড়ো হাওয়া। স্থানীয় সময় রবিবারও বাতিল হয়েছে শত শত ফ্লাইট। নর্থ ডাকোটা, মিনেসোটা এবং মিশিগানে জারি সতর্কতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।